নবীজির সামনে গেলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে পাইয়া আর কিছু বলেন নাই, শ্বশুর আব্বা যদি বাঁচতে চান 10 লাখ টাকা দিয়ে দেন, যদি বাঁচতে চান 20 লাখ টাকা দিয়ে দেন। এমন কোন কিছু বিশ্ব নবী বলেন নাই। আল্লাহর নবী শুধুমাত্র বললেন, শ্বশুর আব্বা যান, যেই মূর্তির পূজা করতেছেন মূর্তি বাতিল, জোরে কান, মূর্তিগুলো বাতিল, এগুলো মাবুদ না, মাবুদ হওয়ার কোন যোগ্যতাও তাদের মধ্যে আরো জোরে কান না রে মুসলমান নাই। আমার আল্লাহ সর্বশক্তিমান, মূর্তিগুলোর তো বিন্দু পরিমাণ শক্তিও আরো জোরে কান না না, কোন রকমের কোন ধরনের শক্তি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একদিন পেয়ে বসলো বড় বীর বাহাদুর একজন লোক, নাম তার রুকানা। আমার নবীকে পাইয়া এসে বলতে আছে, ও মুহাম্মদ, জোরে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তোমাকে আজকে যেই সুযোগে আমি পেয়েছিলাম, যদি গো তুমি আমার আত্মীয় না হইতা, আজকে তোমাকে আমি চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতাম। আমার ভাইরা, নবীকে সে চিরদিনের জন্য বিদায় করে দিত, আর আমার আল্লাহ তাকায় তাকায় তামাশা দেখবেন। আরো জোরে কান, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আরে বলেন যদি, তার একটু জোরে বলেন না। ওগো নবীজি, রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে যত ঝড় ঝাপটা আসবে, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। বিশ্ব নবী বলেন, ও রুকানা, তুমি আমাকে শেষ করে দিতে বলে, হ্যাঁ, আত্মীয় হওয়ার কারণে শেষ করলাম না, তবে দেখতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি না আমাদের দেবতার শক্তি বেশি? আপনারা বলেন, দেবতার কি আসলে কোনো শক্তি আছে কি? বিশ্ব নবী বলেন, রুকানা, না না, আমি এই কুস্তি লড়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি হকের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। অতএব আমিও তোমাকে সেই হকের দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি, একত্ববাদের দাওয়াত দিচ্ছি। কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। রুকানা কন্যা, আমি তোমার সাথে একটা কুস্তি লাগবো, দেখতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি না আমার দেবতার শক্তি বেশি। নবী বারবার বারবার বলেন, কিন্তু রুকানা ততই বেশি গরম হয়, মনে করতে আছে মুহাম্মদ পারবে না। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বন্ধু আমার, আপনি কেন গো বারবার পিছাইতে আছেন? কারণ আপনাকে নিয়ে তো কথা না, কথা হলো আপনার খোদার, আপনার মাবুদের, আপনার আল্লাহর শক্তি আছে কিনা, এটা সে প্রমাণ করতে চায়। অতএব বলে দিন, কুস্তি হবে। আস্তে কর, আল্লাহু আকবার। নবী আবার বলেন, রুকানা, লড়াই হবে, কুস্তি হবে। রুকানা খুব খুশি, কারণ সে এত বড় বাহাদুর, 100 লোকের সাথে সে একলা কুস্তি করতে, সে কোনোদিন পরাজিত হয় না, কেউ তারে পিঠ মাটিতে লাগাইতে পারে না। এ বাবা, গায়ে শক্তি বুঝেন না, এখন বেড়া মনে মনে খুশি। এখন সে খুশি হয়ে গো, মুহাম্মদ, তাহলে হামলাটা আগে করবে কে, তুমি না আমি? নবী কো, আমি আগে না, তুমি আগে। না, কিছু করেন না, তুমি আগে, আমি পরে। আমার ভাইয়েরা, বাতিলরাই আগে হামলা করে, বাতিলরাই লাফালাফি করে, হক ধৈর্য ধারণ করে, কিন্তু ধৈর্যের সীমানা যেদিন পার হয়ে যায়, ওই দিন যখন হক গর্জে ওঠে, তখন আর তাদেরকে কোনো ছাড় দেওয়া হয় না। ভাইয়েরা, নবী এবার বললেন, তুমি আগে, আমি বলি। এখন সে তার বাপ সাপ কুশল কুশল ধরে আসতেছে, আসলে নবী হাত মোবারক কিভাবে লম্বা করে দিয়ে বলেন, হে রুকানা, যদি পারো আমার হাতটা টেনে একটু নিচে নামাও, না হয় একটু উপরে উঠাও।
এইভাবে আপনারা হাত রেখে পরীক্ষা করে দেখতে পারেন। এইভাবে হাত রাখতে হলে ব্রেইনে আর হাতে যোগাযোগ বিচ্ছিন্ন সেকেন্ডের জন্য হতে পারবে না। সেকেন্ডের জন্য যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, হাত আপনা আপনি নেমে যাবো, আপনার অনুমতিও নেবেন না। এখানে এইভাবে হাত রাখা, এটা কোনো শক্তির কিছু থাকে না। নবী এইভাবে দিয়ে বলেন, হলে একটু নিচে নামাও, নাহলে একটু উপরে উঠাও। এত বড় বীর বাহাদুর, আমার নবীর হাত ধরে টানেন, ধাক্কা দেন, এক চুল পরিমাণ নাড়াইতে পারে না। সুবহানাল্লাহ। কি সকালে নাস্তার পরে বলবেন নাকি? এটা আমার নবীর হাত, এটা দুনিয়ার কোন সেরাগালি তোরাবালির হাত না। কথা বুঝেন নাই? বিশ্ব নবীর হাত। এই হাতের ভিতরে ছিল শারীরিক শক্তি, এই হাতের ভিতরে ছিল আধ্যাত্মিক শক্তি। হকের উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত, তাদের শারীরিক শক্তিও থাকবে, তাদের আধ্যাত্মিক শক্তিও থাকবে। জি, আমি বলছি, আপনারা আল্লাহু আকবার সবাই বলতে রাজি আছেন তো? আরে ভাই, আপনারা যে পিঠা বানান, এটারে কি কয়? পিঠা যে এই জিনিসটার মধ্যে দিয়া বানান, চিতই পিঠা যে বানা, তাওয়া মানে আমি কি তাওয়া গরম করুম না পিঠা বানাম? কোনটা গরম আপনারা কোন? যদি কোন বলেন না তাওয়া গরম করেন, তাহলে আমি তাওয়া গরম করুম। আর যদি কোন না যে ভিডা বানায়, তাহলে ভিডা বানাবো। কোনটা করতাম কোন? তো ভিডা বানাই তাহলে আপনারা তাওয়া অটো গরম থাকতে হবে, আর নইলে ভিডা লাগিয়ে যাবো। ঠিক আছে নি ভাইরা? আল্লাহু আকবার, এটা আমাদের হাতিয়ার, এটা আমাদের অস্ত্র। এটা সিলেটের মানুষকে ওয়াজ করে বোঝানোটা এটা আমার জন্য বেমানান। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, গোরগোবিন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। আমাদের এমন ভাবে আওয়াজ করা লাগবে, মুসলমান আমি তো এখনো বিশ্বাস করি শাহজালাল ঈমান নিয়ে এখনো যদি আমরা আল্লাহু আকবার বলতে পারি, মিয়ানমারের অং সান সুচির মসজিদ ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। মাশাআল্লাহ, কিছুটা হক আদায় হয়েছে। এরপরও ফাঁকে ফাঁকে এক দুজনে তাকায়া দেখে কেমনে তাকবীর দেয়, এরপরেও জবান লড়াইবে না। আরে কপাল রে, এই টুট কে দিছেন? সবাই জবান খুলেন, কে দিয়েছেন? যেই জমিনে বসা আছেন, জমিন কার? আসমান কার? আপনারা কার? তাহলে আল্লাহর নামটা বলবেন। বুখালতি কেন? একটু মহব্বতে আওয়াজ করে বলেন। আজকে তিনজন বাতিল হইলে মাইক ব্যবহার করে চিৎকার মেরে দুনিয়া গরম করতে পারলে আমরা কেন পারবো না? বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ও মুসলমান, আমার নবীর হাত মুবারকে শারীরিক শক্তি 4000 যুবকের শক্তি আল্লাহ আমার নবীর হাত মুবারকে দান করেছেন। 4000 যুবকের হাতের শক্তি। এই হাত দিয়ে যদি নবী একদিন আবু জাহেলের একটা থাপ্পড় দিতেন, দাঁত তো পরে সাফা শুদ্ধ থাকতো না। কিন্তু আমার নবী এই হাতের শক্তির অপব্যবহার করেন নাই। নবী এবার বললেন, হাত সোজা করে দিলাম, পারলেন না নিচে নামাও, না হয় উপরে উঠাও। এবার রুকানা বাতিল, ঠেলে শরীর ঘামায় গেছে, পারে নাই। তার একবারের অভিযান শেষ, ব্যর্থ হয়েছে। সেই ঘামানো শরীর নিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরেকবারের সুযোগ দিতে হবে। বলে কেন? মনে হচ্ছে আমার দেবতাগুলো আমার উপর অসন্তুষ্ট, এই জন্যে আমি তোমার সাথে পারি না। আমাকে সুযোগ দাও, আমি তাদের আশীর্বাদ নিয়ে আসি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী বললেন, ঠিক আছে যাও, তবে কিন্তু কাউকে বাদ দিও না, বড় মাঝারি ছোট সবার কাছ থেকে তুমি আশীর্বাদ নিয়ে আসবে। রুকানা এবার দৌড় দিয়েছে তার খোদাগুলোর সামনে। আসল না নকল?
জোরে আসল না নকল, হক না বাতিল? আল্লাহ নবীর কাছ থেকে দৌড় দিয়ে গিয়ে মণ্ডপ করে প্রবেশ করে মূর্তিগুলোর সামনে গিয়ে কাকুতি মিনতি করে বলছে, হে আমার দেবতাগণ, আমি মুহাম্মদের সাথে লাগছিলাম, পারি নাই। মনে হয় আপনারা আমার উপরে অসন্তুষ্ট। আপনাদেরকে দুধ দেব, কলা দেব, শিরা দেব, মুড়ি দেব, আঙ্গুর দেব, কমলা দেব, মালটা দেব, আরো যা যা দরকার সব দেব, আশীর্বাদ করে দেন। মনে মনে ভাবছে খাদ্যের যে লম্বা তালিকা শুনেছি, সব দেবতা খুশি হইয়া এক বস্তা আশীর্বাদ আমাকে দিয়ে দিছে। বিশ্ব নবীর সামনে আসলে নবী আমার জিজ্ঞেস করেন, হে রুকানা, সবার আশীর্বাদ নিয়ে এসেছ? বলে হ্যাঁ। ঠিক আছে, তোমাকে আবার সুযোগ দিলাম, তুমি আবার আমার উপরে হামলা করতে পারো। এবার যখন সে আগে এসে আল্লাহ নবী আমার হাত মুবারক সবটুকু না দিয়ে শুধু শাহাদত আঙ্গুল মুবারক দিয়ে বলেন, রুকানা, পারো যদি আমার আঙ্গুলটা একটু নিচে নামাও, না হয় উপরে ওঠাও। আমার ভাইয়ের এবার এত বড় বীর বাহাদুর, বিশ্ব নবীর আঙ্গুল মুবারক নিয়ে টানে, নিচেও নামে না, ধাক্কা দেয় তো উপরেও ওঠে না। এবারের অভিযানে ব্যর্থ, শরীরটা তরতর করে কাঁপতে আছে, ভিতরে ভয় ঢুকে গিয়েছে। যে লোকের আঙ্গুলি আমি ওঠানামা করাইতে পারলাম না, সে যদি এখন ঘুরাইয়া আমারে ধরে, কি হবে আমার অবস্থা? বিশ্ব নবী বলেন, এবার আমাকে তুমি সুযোগ করে দাও, একবারের সুযোগ দাও। রুকানা এখন মৃদ কণ্ঠে, ভদ্র কণ্ঠে ডাক দিয়ে গো, ও মুহাম্মদ, সুযোগ তো তোমাকে একবারে দেওয়া লাগে, তবে অনুরোধ হলো আমাকে বেশি জোরে দিও না। নবী শুধুমাত্র তার হাত ধরলেন, তার একটু উপরে উঠাইলেন, পা আর মাটিতে লাগে না। নবীজি আবার একটা ঘোড়ানি দিলেন। বুঝেননি আপনারা? কোন জিনিস যদি মাটি থেকে আলাদা থাকে আর এটাকে যদি আপনি ঘোরানি দেন, দেখবেন ঘোরানির স্পিডের কারণে এটা আস্তে আস্তে করে উপরে উঠতে থাকবে। নবীজি ঘোরাইতে লাগলেন। এবার মাথার উপরে যখন এসেছে, নবী হঠাৎ করে শুধুমাত্র তাকে ছেড়ে দিয়েছেন, ফুটবলের মতো মাটিতে পড়ে এবার উঠছে। সারাটা শরীরের মধ্যে আতঙ্কের চাপ, শরীরটা কাঁপতে আছে। অত্যন্ত ভীত সন্ত্রস্ত কণ্ঠে নবীজির দিকে তাকিয়ে বলেন, ও মুহাম্মদ, দয়া করে আর আঘাত করিও না। সাক্ষী দিলাম গো, তোমার আল্লাহ হলো সর্বশক্তিমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি সর্বশক্তিমান হন, আমার আল্লাহ হলেন হক। আমার আল্লাহর একটি নামই তো আছে হক। আমার ভাইয়েরা, তাহলে হক হলেন আল্লাহ। আল্লাহর দলে যারা থাকবেন তারাও হক। আল্লাহ যদি হন শক্তিমান, তাহলে আল্লাহর দলের কেউই দুর্বল হতে পারে না। সারি দুনিয়া হো মুখালিফ, কুছ নেই নুকসান হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়। সারা দুনিয়া যদি একদিক হয় আর আল্লাহ যদি আমাদের পক্ষে হয়, সারা দুনিয়ার কাফের বেঈমান মিলেও মুসলমানের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারে না। ওরে মুসলমান, তাই আসুন বলতে চাইছিলাম, লক্ষ্য করে দেখুন, মুসলমান বা হক কোনোদিন আগে হামলা করতে যায় না, তবে যেদিন ধরে এদিন কিন্তু সারে। আর আসতে কর, আমেরিকার বুশের কি দিয়া দেয়? হ্যাঁ, কি দিয়া দেয়? জুতা দিয়া দেয়। মিয়ানমারের টারে ফাইলে, হ্যাঁ। ওরে মুসলমান, আমি তো বলি, সে তো কোনো দেশে যায় না, বাইরে না, জাতিসংঘের মিটিংয়েও যায় না। ইন্দোনেশিয়া সফরের কথা ছিল, সেখানেও গেছে না। আরো আরো অনেক দেশের সফর বাতিল করেছে। আল্লাহর জমিন বিস্তীর্ণ, কিন্তু নাফরমানদের জন্য সংকীর্ণ। বের হয় না ডরে, না জানি কোথায়। এইভাবে করে কতদিন ইঁদুরের মতো গর্তের ভিতরে পালিয়ে থাকবে? আমি তো বলতে পারি, তোমাকে যে কোনো ধর্মের মুসলমান সামনে যদি সুযোগে পেয়ে যায়, বুশের চেয়ে আরো খারাপ পরিণতি তোমাকে বরণ করতেই হবে।
ও মুসলমান, মনে আসেনি আপনাদের না ভুলে গেছেন? শ্বশুরের কাছে নবী 10 লাখ টাকা চাইছে। আল্লাহ নবী বলেন, শ্বশুর আব্বা, আমি হক আল্লাহর পক্ষ থেকে সত্য নবী। আপনি যেই মূর্তির পূজা করছেন, মূর্তিগুলো হলো বাতিল। অতএব আপনি এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে হকের ইবাদত শুরু করেন। হক মানি জোরে কান, হক মানে আল্লাহ। আল্লাহর ইবাদত একত্ববাদের দিকে আসে। আমি আপনাকে একত্ববাদের দাওয়াত দিচ্ছি। আবু সুফিয়ান আর দেরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই নেতার নেতৃত্বে প্রতিরোধ করে তুলবে, নেতাই গিয়ে রাতের অন্ধকারে নবীর দরবারে কালেমা পড়ে মুসলমান। এবার আর কে যুদ্ধ করবে? বিশ্ব নবী এক প্রকার বিনা যুদ্ধে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির গলায় বিজয়ের মালা পরায়া দিয়েছে। ও মুসলমান, নবীজি মক্কায় প্রবেশ করলেন, সব কাজ কাম শেষ করে নবী আবার কাবা শরীফের ভিতরে যাবেন। আমার ভাইয়েরা, অনেক কথার সার অংশটা শুধুমাত্র বলছি। আল্লাহর হাবিব সর্বশেষ গিয়ে কাবা ঘরের ভিতরে ঢুকলেন। কাবা ঘরের ভিতরে তখনও 360টা কি দূরে কন কি 360টা মূর্তি, নকল খোদা, বাতিল খোদা। 360টা আল্লাহর ঘরের ভিতরে নবীজি আবার ভিতরে প্রবেশ করলেন। নবী বললেন, আমার হাতে লাঠি দাও। আল্লাহ নবীর হাত মুবারকে লাঠি দেওয়া হলো। নবী আবার কোরআনের এই আয়াত তিলাওয়াত করেন আর মূর্তিগুলো বেয়ে বেয়ে ভাঙেন। লাঠি দিয়ে আঘাত করে করে ভাঙছেন আর নবী তিলাওয়াত করেন, জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا। সত্য সমাগত, মিথ্যা অপসারিত। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাতের লাঠি মুবারক দিয়ে একটি একটি করে আঘাত করে ভাঙছেন। একটা ছিল বড় উপরে উঁচায়, নবী লাঠি মুবারক দিয়ে লাগ পাইতেছিলেন না। নবী সাহাবীকে নির্দেশ দিলেন, সাহাবীরে আমার কাঁধের উপরে ওঠো, ওই মূর্তিটা তুমি ভাঙো। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনার কাঁধের উপরে উঠবো, এটা কেমন হয়? তার চেয়ে ভালো আপনি আমার কাঁধের উপরে ওঠেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরে, তুমি কি আমাকে সাধারণ আর হালকা কিছু মনে করেছো? না রে সাহাবী, আমি যদি তোমার উপরে উঠি আর এমত অবস্থায় যদি ওহী নাযিল আরম্ভ হয়ে যায়, তুমি সাহাবীর অস্তিত্ব থাকবে না, হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ নবী উটের পিঠে সওয়ার, এমন সময় ওহী নাযিল শুরু হয়ে গেলে উট সহ্য করতে পারতো না, উট বসে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাইতাম কনকনে শীতের রজনীতে নবী কমল জড়ানো শুয়ে আছেন। এমন সময় ওহী নাযিল শুরু হয়ে গেলে ওয়ান্না জাবিনাহু লা ইয়াতাফাসাদু আরাকা, আমি দেখতে পাইতাম গো নবীজির কপাল মুবারক বেয়ে বেয়ে ঘামের পানির ফোঁটাগুলো পড়তে আসে। আল্লাহ নবীর সাহাবী নবীর কাঁধে উঠলেন, সবগুলো ভাঙলেন। ও মুসলমান, তাহলে আসুন বলতে চাই, আপনারা হক আর বাতিল এই যুগেই যতটুকু দেখতে আছেন এতটুকু পর্যন্তই না, হক আর বাতিল অতীতেও আরো আসতে কম ছিল। আমার ভাইরা, সেখানে হক এসেছে, আর হক যখন আসছে বাতিল তখন বিদায় হয়েছে। মুসলমানের গো, সূর্য উদয় হলে অন্ধকারকে আর যাওয়ার কথা বলা লাগে না। আরো জোরে কান, হক আসলে অন্ধকার, সূর্য উদয় হলে অন্ধকারকে যেমন বলতে হয় না যাও, জোরে কান, যেমন করে অন্ধকার এমনিতেই দূর হয়ে যায়। আমার ভাইয়েরা, হক যেখানে আগমন করে, হকের আগমন যেখানে হয়, সেখানে আর বাতিলের অন্ধকার থাকতে পারে না। আরো জোরে কান, ও মুসলমান,
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বাতিল একটি সমাজে সে হক প্রতিষ্ঠিত করেছিলেন। শুধুমাত্র তা না, আমার নবীর আগেও ছিল, এরপরেও ছিল, ১৫০০ বছর যাবত ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। এখন হলো আমার কথা, তা হলো এই, আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম তিরমিজি শরীফের হাদিস, ওই হাদিসের মধ্যে লম্বা কথা, আল্লাহ নবী যে অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে নবীর সাহাবীরা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বক্তব্য আর ভাষণ শুনে নামাজের উপরে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করেছিলেন, আখিরাতের বয়ান। সাহাবায়ে কেরামের কলিজা কেঁপে উঠেছিল, চক্ষু দিয়ে পানি ঝরতেছিল। সাহাবীরা বলেন, নবী গো, মনে হয় আপনার এটা বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদেরকে বিশেষ কিছু নসিহত করেন। আল্লাহ নবী নসিহত করতে গিয়ে বলেছিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে এই বলে ওসিয়ত করছি, নসিহত করছি, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে গিয়ে আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, উম্মতরা শোনো, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। এরা আমার সাহাবীরা, আমি যখন দুনিয়ায় থাকবো না, তোমরা অনেক ধরনের ইখতিলাফ মতানৈক্য দেখতে পারবা। যখন এখনো আমাদের দেশের ভিতরে অনেক বিষয়ে অনেকের মধ্যে মতানৈক্য, জোরে কন্যায় না আছে আমার ভাইয়েরা, অনেক মতানৈক্য আছে। তারা 20 রাকাত, জোরে কান তারাবি 20 রাকাত, কিছু মৌলবী আমাদের দেশে আবিষ্কার হয়েছে, সামনে আসে না, গোপনে বসে ক্যামেরার সামনে উঠাইয়া ইউটিউব আর ফেসবুকে দিয়া কয় তারাবির নামাজ 8 রাকাত। আমার ভাইয়েরা, আমার মাওলানা, তাই শোন বলতে চাই, আমার নবী ঘোষণা করেছেন, রে সাহাবীরা, বিভিন্ন রকমের মতানৈক্য তোমরা দেখতে পাইবা, তখন কোনটা হক আর কোনটা বাতিল কেমন করে চিনবা? আল্লাহ নবী বলেন, তখন তোমাদের জন্য তোমরা হক চিনতে হলে চিনবা কেমন করে? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নতকে যারা আঁকড়ে ধরে রাখবে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে যারা আঁকড়ে ধরে রাখবে, এরাই হবে হক, আর এই পথে যারা থাকবে না তারা হবে বাতিল। এবার আপনারা বলুন, খুলাফায়ে রাশিদার ভিতরে হযরত ওমর নাই না আছেন? আর আসতে বলেন, নাই না আছেন? হযরত ওমর সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছিলেন। আমার নবী বলেছেন, উম্মতেরা, খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতভাবে যারা ধরবে, আমার সুন্নতকে যারা ধরবে, তারা হবে হকের উপরে প্রতিষ্ঠিত, আর যারা এর ব্যত্যয় করবে তারা হবে বাতিল। অতএব বন্ধুরা আমার, হযরত ওমর যদি সাহাবায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে 20 রাকাত তারাবির নামাজ আদায় করে গিয়ে থাকেন, নবীর কথা অনুযায়ী খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরলে হক। আমি বলতে পারি, দেওবন্দি উলামায়ে কেরাম বলেন 20 রাকাত তারাবি, এই তারাবি 20 রাকাত যারা মানবে এবং আদায় করবে, এই যুগে তারাই হবে হক। আর যারা বলবে 8 রাকাত, বুঝতে হবে তারা খুলাফায়ে রাশিদার সুন্নতের উপরে না, এই জন্য অবশ্যই তারা বাতিল হইতে বাধ্য। আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে হক জিন্দাবাদ, জিন্দাবাদ, উলামায়ে হক জিন্দাবাদ, জিন্দাবাদ, আমার ভাইয়েরা, চেয়ার একখান বইছি, এটা 2 ঠ্যাং উষা, 2 ঠ্যাং নেশা, আমি খালি অটো কাটতে যাই। মামু কোন সময় তোমার হলে পরে আমি আল্লাহ আমার এখানে এইদিকে ঠেলে, আমি এদিকে ফিরাই রেখে তো আমার ওয়াজ বাইর করতে হবে, কথা বলছেন, একটা বাড়তি চাকরি আছে। যাই হোক বন্ধুরা, আবার আসুন, আমরা হকের উপরে থাকতে চাই ইনশাআল্লাহ। জোরে কন্যা, জোরে কন্যা, জোরে কন্যা। বাতিল এখন চতুর্দিকে, আমি প্রথমেই বলেছিলাম বিভিন্ন কালারে এখন বাতিল আমাদের সমাজে, জোরে কোন ঠিক না বেঠে? ও মুসলমান, বাতিল কখনো বাতিলের লেবাসে আগমন করেছে, বাতিল কখনো সুন্দর লেবাসেও আঘাত হেনেছে, আগমন করেছে। এটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে, খেয়াল করতে হবে। বাতিলে হক আর বাতিলের এই চিরন্তন দ্বন্দ্ব ছিল, আছে এবং থাকবে। তালাশ করে দেখেন, খেয়াল করে দেখেন, বাতিলের আগমন হয়েছিল নমরুদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর সুরত ধারণ করে।
বাতিলের আগমন হয়েছিল ফেরাউনের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল মুসা কালিমুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল বনি ইসরাঈলের রক্ত পিপাসু রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ঈসা রূহুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল রোম সম্রাট আর পারস্য সম্রাটের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল মুসাইলামাতুল কাযযাবের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল হাজ্জাজ ইবনে ইউসুফের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল মনসুরের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল মুতাসিম বিল্লাহর রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল তাতারীদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল আল্লামা হাফেজ ইবনে তাইমিয়ার সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল ফিরকায়ে ইসনা আশারিয়ার রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল কুফর শিরক, বাতিলের আগমন হয়েছিল ব্রিটিশ লাল কুকুরদের সুরত ধারণ করে, হকের আগমন হয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির সুরত ধারণ করে। বাতিলের আগমন হয়েছিল কুফর শিরক আর বেদাতের সর্বগ্রাসী রূপ ধারণ করে, হকের আগমন হয়েছিল দেওবন্দি উলামায়ে কেরামের সুরত ধারণ করে। বর্তমান সময়েও বাতিলের আগমন হয়েছে তথাকথিত মৌলভী সাদের রূপ ধারণ করে, হকের আগমন হয়েছে এই দেশের হক্কানি উলামায়ে কেরামের সুরত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্মরণ রাখতে হবে লেবাস দেখলেই সব নির্ণয় করা যায় না। মোটা হইলেই সুস্থ হবে এমনটা ভাবার কোনো কারণ নাই। মোটা হইলেও অসুস্থ হইতে পারে, কাজেই মোটা দেখে। এই জন্য ইংরেজিতে আপনারা একটা কথা বলেন, ইংরেজিতে একটা কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ, মানে সুস্থতাই স্বাস্থ্য। কথা বুঝেন নাই মনে হয়? সুস্থতার নাম স্বাস্থ্য, মোটা হওয়ার নাম স্বাস্থ্য না। আমার ভাইয়েরা, সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। কখনো কখনো আমরা মোটা দেখে ভুলে যাই, কখনো কখনো সুন্দর চেহারা দেখে কি সুন্দর চেহারা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, জিহাদের নামের অপব্যবহার করে নিরীহ মানুষকে হত্যা করে এই সিলেটের জমিন থেকে শেখ রহমান নামের কুলাঙ্গার ধরা পড়েছিল যেদিন, সেদিনও তার মাথায় টুপি এবং রুমাল, হাতে ছিল কোরআন। আরো জোরে বলেন। কাজেই লেবাস দেখেই এখন সব নির্ণয় করা বড় কঠিন। আর যাচাই করতে হবে আল্লাহর হুকুম আর নবীর সুন্নতের আলোকে, খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আলোকে। আমার ভাইয়েরা, সেই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মাপকাঠি কোরআন সুন্নাহ তালাশ করে দেখেন, দেওবন্দি উলামায়ে কেরাম আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্তই থাকবেন ইনশাআল্লাহ। এই দলকে কেউ বিভ্রান্ত করতে পারে নাই, এখনো পারছে না, কোনোদিন পারবে না। কারণ দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিতই হয়েছিল সব বাতিলের মোকাবেলা করার জন্য। আমার বন্ধুরা, মনে রাখতে হবে এই দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা সারা পৃথিবীব্যাপী বাতিলের মোকাবেলা করা যাচ্ছে। আজকে আমাদের দেশে অনেকেই যারা নবীর দরদে কলিজা ফেটে যায়, আরে বাপ রে বাপ, মুখের কথা শুনলে বোঝা যায়, কাগজের টাইটেল দেখলে কি বোঝা যায়, আড়াই লাইন মাঝখান দিয়ে সেরাগালি শাহ নাম আর খুশ করে হওয়া যায়। শাহ সুফি, সুফি সম্রাট, মুজাদ্দিদুজ জামান, সুলতানুল আউলিয়া, আরো কত 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 টাইটেল। আমিও সেই জন্য বলি মুজাদ্দিদুজ জামান, গুলিস্তানের কামাল, এয়ারপোর্টের বিমান, আন্তর্জাতিক শয়তান। হ্যাঁ মুসলমান, 24টা টাইটেল বেড়ে গেছে ওয়াজ করতে। কর্তৃপক্ষ তার জন্য রাতের বিশ্রামের জন্য হোটেলের সিট রাখছে। হোটেলওয়ালারে টাকা টুকা দিয়া দারোয়ান কি কইছে, হুজুর 1:30 2টা বাজে আসবে, টাকা দিলে তুমি খুলে দিয়া রুম পর্যন্ত পৌঁছে দেবো। ঠিক আছে, ঠিক আছে।
বয়ান শেষ রাত 1-1:30 বাজে, হুজুর তোর হুজুরের খাদেম নিয়ে গেছে, দরজায় গিয়া আওয়াজ করছে খাদেম, জিজ্ঞেস করে কে? সুলতানুল আউলিয়া, শাহ সুফি, সুফি সম্রাট। এইভাবে যখন বলা শুরু করছে, হে বেটা গুম গুম ভাব নিয়ে কর, এত সিট খালি নাই, এত সিট খালি নাই। সারা রাত পিসাব আর খাদেম সব বয়ে বয়ে সকাল 8টা-9টা কর্তৃপক্ষ গিয়ে দেয় হায় হায় তাদের কেবলা কাবা দিঘি খাদেম সহ মশা মারার ব্যস্ত। রাত্রে ডাক দিছি, গেট তো খোলে নাই। এখন করতে সব বিল আগেই পরিশোধ করে গেলাম, হুজুরে তুই কষ্ট দিলে। আমার তো হুজুরের কথা, হুজুর তো রাত্রে আসে নাই। না হুজুর তোরা কেউ ডাক দিছে না? একজন ডাক দিছে, ডাক দিয়ে 16 জনের নাম কইছে, আমি বলছি এত সিট খালি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, নবীর নামে কলিজা ফাটকা যায়, মুখে অনেক কথা বলা যায়, অনেক স্লোগান দেওয়া যায়, কিন্তু নবীর উপরে যখন আঘাত আসে তখন একটা বিবৃতি দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না। মুসলমান এই জন্য বলছি, বাতিল সয়লাভ হয়ে গিয়েছে। লক্ষ্য করে দেখেন, লাইলি মজনুর কথা আপনাদের অবশ্যই জানা আছে। মজনু শুধু জপে লাইলি 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 জপার কারণে লাইলি আমার জন্য লোকটা এত পাগল, আমারও তো কিছু করা দরকার, এই জন্য প্রতিদিন 1 গ্লাস করে দুধ মজনুর কাছে পাঠায়। মজনু বড় আগ্রহ সহকারে লাইলির দেওয়া দুধ পান করে। এই অবস্থা দেখে এখন আর বাতিলের অভাব নাই, নকল মজনুর আর অভাব নাই। আম গাছের নিচে একজন, তাল গাছের নিচে আরেকজন, বট গাছের নিচে আরেকজন, শুধু বলে লাইলি 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 লাইলি। আপনারা এবার বুঝেন যদি, তাহলে জবাব দিন, এই লাইলি বুকে না ঠুডে? হ্যাঁ কথা কেন বুকে না ঠুডে কেন? এবার দেখা যায় আসল মজনু পর্যন্ত দুধের আসার যায় না, নকলেরা মাঝখানে। লাইলির কাছে এই আওয়াজ যখন গিয়ে পৌঁছে গেছে, লাইলি তাই নাকি বলে, হ্যাঁ ঠিক আছে, আজকে আর দুধ দিলাম না, চাকু দিয়ে দিলাম আর পাত্র দিয়ে দিলাম। যারা আমার নাম জপে দুধ খায় এদের কাছে গিয়ে গিয়ে বলবা, তোমার লাইলি অসুস্থ, দুধ দিতে পারে নাই, চাকু আর পাত্র দিয়ে পাঠাইছে, বলে দিয়েছেন একটু রক্ত যদি তোমার শরীর থেকে দাও তাহলে তোমার লাইলি সুস্থ হয়ে যাবে। আর খাদিম গিয়ে, আপনি কি লাইলির পাগল? বলে হ্যাঁ দেখো না জপতেছি লাইলি লাইলি। আপনার লাইলি গুরুতর অসুস্থ, দুধ পাঠাইতে পারে নাই, আপনার লাইলি আজকে চাকু আর পাত্র দিয়ে পাঠাইছেন আর বলে দিয়েছেন আপনার শরীর থেকে একটু রক্ত দেওয়ার জন্য, এই রক্ত পাইলে বলে লাইলি ভালো হয়ে যাবে। এমনি মুখ ভেঙে দিয়ে কয়, আমি রক্ত দিয়ে দুধ খাই না। এবার তাল গাছ বট গাছের নিচে গেছে, একই অবস্থা, সবাই কোনা রক্ত দিয়ে দুধ খাওয়ার দরকার নাই। চলতে 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 এবার ঢাকা দক্ষিণ মাদ্রাসার গেইটে গিয়ে হাজির, গিয়ে দেখে এখানেও মজনু একজন আছে, লাইলি লাইলি জপে। এবার গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি লাইলির আশায়? বলে হ্যাঁ। তোমার লাইলি গুরুতর অসুস্থ, তোমার লাইলি দুধ পাঠাইতে পারে নাই, চাকু আর পাত্র দিয়ে প্রেরণ করেছেন, তোমার শরীরে একটু রক্ত দিলে লাইলি সুস্থ হয় যাবে। এমনি মজনু লাফ দিয়ে উঠেছে আর চিৎকার মেরে বলে, বলো কি আমার লাইলি অসুস্থ আর আমার শরীরের রক্ত পাইলে ভালো হয়ে যাবে, বলো আমার শরীরের কোন জায়গার রক্ত দেওয়া লাগবে, কোন জায়গার রক্ত দিলে আমার লাইলি সুস্থ হবে, আমি সেই জায়গার রক্ত দিয়ে আমার লাইলিকে সুস্থ করতে চাই। আপনারা এবার আওয়াজ করে বলুন, দুধ খাওয়ার জন্য যারা লাইলি জপে আর রক্ত দেওয়ার জন্য যে লাভ দিয়ে ওঠে, কোনটা আসল আর কোনটা নকল? রক্ত দেওয়ার জন্য যারা প্রস্তুত, যে প্রস্তুত সে হলো আসল, সেই হলো হক এই ক্ষেত্রে। আর যারা শুধু দুধ খাওয়ার জন্য লাইলি লাইলি জপে, এটি হক না, এটা হলো বাতিল। এরা মুসলমান, আমাদের দেশেও নবীর নাম জপে
জবে জিলাপি খাওয়া আর মিষ্টি খাওয়ার লোকের অভাব নাই, কিন্তু নাস্তিক মুরতাদরা যখন আমার নবীর চরিত্রের উপরে আঘাত করে, আমার নবীকে নিয়ে বেহুদা বাজে কথাবার্তা বলে, আমার নবীকে কটাক্ষ করে, ওই সময় এই বাংলার জমিনে দেওবন্দি উলামায়ে কেরাম আল্লামা শাহ আহমদ শফীর উত্তরসূরিরা ছাড়া রক্ত দেওয়ার জন্য কাউকে তালাশ করে পাওয়া যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এবারে আসেন দেখেন যাচাই করবেন কিভাবে কে হক আর কে বাতিল। সহজ কথা হলো আমার বন্ধুরা, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কালাম এবং নবীর সুন্নতের উপরে যাদের আমল তারাই হবে হক। ও মুসলমান, তাকায় দেখেন বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাবেন নবীজির রওজা জিয়ারতের জন্য। মুসলমানেরা গো, 7 কিলোমিটার দূরে থাকতেই তিনি জুতা খুলে ফেলে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো, হুজুর পাহাড় ছেড়ে এই মরুভূমি দিয়ে, এই পাথরি জমিন দিয়ে পা ফেটে রক্ত জমিনে পড়তে আছে, আপনি এত আগে থেকেই কেন গো জুতা খুলে ফেলে দিয়েছেন? চোখের পানি ছেড়ে দিয়ে হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ও ভাইরা, ১,৫০০ বছর আগে আমার নবী এই জমিনের উপরে হাঁটাহাঁটি করেছেন। জানি না আমার নবীর কদম মুবারক কোন জায়গায় পড়েছে। ওই জায়গায় যদি আমি কাসিমের জুতা লেগে যায়, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। এই তো আমি জুতা পায়ে রাখতে পারছি না। ও মুসলমান, ব্রিটিশ সরকার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে। হযরত কাসিম নানুতুবিকে গ্রেফতার করার জন্য পুলিশ গেছে সাতা মসজিদ, যেখানে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত, ওই মসজিদে গিয়ে দেখে তিনি বসে আছেন একেবারে সাদা সিধা পোশাক, কোনো উন্নত মানের পোশাক না। আমরা তো এখন সূরা কেরাত না জানলেও পোশাক দেখলে বোঝা যায় আব্দুল কাদের জিলানীর চেয়ে কম না। ও মুসলমান, বাপ ধরবার লাগে আমরা 1 নাম্বার ফারিয়ান না ফারি, বুঝিয়ান না বুঝি, বুঝাইতে চাই আমিও কম না। তিনি অত্যন্ত সাদাসিধা, কিন্তু ওনার আরেক পীর ভাই হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ অত্যন্ত উন্নত মানের পোশাক পরতেন। যত দূর দেখা যাইতো মানুষ উত্তর পর্যন্ত তাকে, এত দামি পোশাক, এত সুন্দর পোশাক। দুজনের পীর সাহেবের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ। কেমন পীর আর কেমন মুরিদ, নাম কেমন পীর। একজন অত্যন্ত দামি পোশাক আর একজন একেবারে নরমাল। হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর দুজনই তো আপনার শাগির্দ, একজন এত বিলাসী, এত উন্নত মানের পোশাক, সুন্দর পোশাক আছে। সুন্দর পোশাকের অর্থ এটা না যে সুন্নত করতো না, কথা বুঝেন নাই। বরঞ্চ ওনাকে পরীক্ষা করার জন্য এক অমুসলিম এসেছিল, যাচাই করার জন্য। মসজিদ থেকে বের হইতে 2টা সুন্নত আছে, একটা আরেকটার বিরোধী। বিরোধী বলতে কথাটা মানে পালন করতে গিয়ে একটার সাথে একটা বিরোধ বাজে, দুটোই সুন্নত। মসজিদ থেকে বাম পা আগে দেওয়া সুন্নত বাহিরে, মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আগে বাম পাও দেওয়া সুন্নত। জুতা পরবার সময় আগে ডাইন পাও ঢোকানো। এখন বাম পাও বাইরে করলে তো বাম পাও জুতা যে বাগার কথা,
কথা বুঝেন নাই? তাহলে এক সুন্নত আদায় হলে আর এক সুন্নত হয় না। অমুসলিম আসছে যে যদি সে কাসেম রশিদ আহমদ যদি সে আল্লাহর ওলি যে তারা বলে যদি হয়, তাহলে তার নবীর সুন্নতের উপরে তার আমল থাকবে। এই জন্য লোকটা দূর থেকে দাঁড়িয়ে দেখলেন রশিদ আহমদ গঙ্গোহী, পাটা বাড়াইলেন, বাম পা নিয়ে জুতার উপরে রাখলেন, ডাইন পা বাহির করলেন, জুতার ভিতরে আগে ঢুকাইলেন, পরে বাম পা জুতার ভিতরে ঢুকাইছেন। লোকটা দেখে কয় এমন একটি সুন্নতের উপরে যার আমলের ক্ষেত্রে এত গুরুত্ব, অবশ্যই এই লোকটা হক, এই লোকটা সঠিক, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, ভালো জিনিসের এত বেশি অ্যাডভার্টাইজ, আপনারা ঔষধ যে কিনেন, হ্যাঁ ঔষধ যে কিনেন, স্কয়ার ব্যাকসেমকু এই জাতীয় নামি দামি কোম্পানির ঔষধের জন্য অ্যাডভার্টাইজ লাগে না, বরঞ্চ ফার্মেসি ওলারা এটা আরো লুকায় রাখে, না চাইলে সহজে দিতে চায় না, কারণ এটার মধ্যে লাভ কম। আর বেনামি কিছু আছে 5 টাকার ওষুধে 4.5 টাকা। কথা বুঝেন নাই? এই খালি আগে দিতে চায়। এই মিয়া, নামি দামি জিনিসের এত বেশি অ্যাডভার্টাইজের দরকার কথা কন না কেন? নাই। সুন্নত যার গায়ে আছে এই লোক সুন্নি, এটা দাবি করারও দরকার লাগে না, বলারও দরকার লাগে না, অটোমেটিক প্রমাণিত হয়ে যায়। মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি স্টেশনে দাঁড়িয়ে আছেন, রেল স্টেশনে, খুব বেশি আলোর ব্যবস্থা নাই। সেই জায়গায় একজন হিন্দু ভদ্রলোক হাতে হেরকেন নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি বরাবর গিয়ে তিনি হার্ট ব্রেক করলেন, থমকে দাঁড়ালেন। দাঁড়িয়ে তার চেহারার দিকে তাকিয়েই বলছেন, মৌলভী সাহেব মুঝে কালেমা পড়া দো, মুঝে কালেমা পড়া দো। তিনি কালেমা পড়াইয়া দিলেন, মুসলমান হয়ে গেলে। লোকটাকে জিজ্ঞেস করা হইল, মৌলভী সাহেব তো তোমাকে কালেমার দাওয়াত দেয় নাই, তুমি কি বললা মৌলভী সাহেব কালেমা পড়া দো, কেন তুমি এই কথা বললা? তার চেহারার দিকে আমার নজর পড়া মাত্রই দেখলাম অন্ধকারের ভিতরে নূর চমকাইতে আছে, আমার দিল সাক্ষী দিচ্ছে এই লোক বাতিল হতে পারে না, অবশ্যই হকের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য ইসলাম ধর্ম হক, তাই কালেমা পড়ে মুসলমান। বেশি অ্যাডভার্টাইজ লাগে যত ফসা জিনিস। বাটার এফেক্ট জুতা কিনতে যাইবেন, এটার কোনো তো সাইনবোর্ড টাইনবোর্ড লাগে না, এটার কোনো ডিজাইন ফিজাইনও বেশি সুন্দর না। 10 জোড়া জুতা কিনলেও 1 জোড়া আপনি রুচি মতো ডিজাইন পাইবেন না, কিন্তু এর হরেও গিয়ে দেখবেন বাটা বাটা ওই এফেক্স এফেক্স এফেক্স। জি ভাই, কি করবো আমি? এখানে আজান হবে পরে, এখানে আজান হবে। আচ্ছা, এখানে যদি আজান হয় তাহলে এই আজানের জবাব দেওয়া, ওইটার জবাব দেওয়া আমাদের জন্য ওয়াজিব না। এখানে আজান হবে, এই আজানের জবাব দিবেন, এরপরে এখানে জামাতে নামাজ আদায় হবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নাই, কথা চলতে পারে, সমস্যা নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলছিলাম যে এক বেডের দরকার নাই। দেখেন হাজি 2 জন মনে আসেনি আপনারা? 2 জন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, একজন এত শৌখিন আর একজন সাদাসিধা। দেখেন হযরত কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গোহী সম্পর্কে উনাদের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জবাব কত চমৎকার। তিনি ডাক দিয়ে বলেন, শুনো, কাসেম খুদা কে আশিক হ্যায় और রশিদ খুদা কে মাশুক है। কাসেম খুদা কে আশিক है, রশিদ খুদা কে মাশুক है। কাসেম হলো আল্লাহর আশিক, আশিকের পোশাকের খবর তাই না, সে মাশুকরে পাইতে চায়। আর আমার রশিদ আল্লাহর এত নিকটে চলে গেছে যে এখন আমার রশিদ আল্লাহর মাশুক হয়ে গেছে। এই জন্য রশিদ একটু সেজে গুজে থাকতে চায়। সেই কাসেম নানুতুবিকে গ্রেফতার করার জন্য গেছে মসজিদে, গিয়ে দেখে লোক বসা সুরত আলী। কথা বুঝেন নাই? উনারই গিয়া জিগা, ও মিয়া মৌলভী কাসেম রে দেখছ? যিনি কাসেম নানুতুবি উনারই জিগা, মৌলভী কাসেম রে দেখছ? এখন উনি তো যদি বলেন না দেখছি না, তো মিথ্যা কথা হয়। এই জন্য ছিলেন মনে করেন এই চেয়ারে, এখান থেকে উঠলেন, গিয়া বসলেন ওইখানে, বসে কয় একটু আগে এখানে দেখছিলাম। এখান থেকে ওইখানে গিয়ে বসে আগের জায়গাটা দেখা, একটু আগে এখানে দেখছিলাম, এটা তো ঠিকই আছে। এবার এই বেটা মনে করছে এখানে ছিল, এখন নাই। মৌলবীরা বলে ব্যাক কর। কে কইছে মৌলবীরা ব্যাক কর? বেটা বছরে 380টা 90টা 160টা মোরগ খা, এরা ব্যাক কর। আর তুই আলুর পর তার কাঁচা মরিচ খায় সালাদ হয়ে গেছে।
দেখেন উনি চলে গেলেন আত্মগোপনে, উনি চলে গেলেন আত্মগোপনে। 3 দিন ছিলেন আত্মগোপনে, 3 দিন পরে তিনি বের হয়ে আসলেন। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর গ্রেফতারি পরোয়ানা তো এখনো আছে, প্রত্যাহার করা হয় নাই, অতএব আপনি বের হয়ে আসলেন, আপনাকে তো গ্রেফতার করা হবে যেখানেই পাওয়া যায়। মুসলমান ভালো করে খেয়াল করেন, সুন্নতের আলোকে যদি হক বাতিল যাচাই করতে হয় তাহলে দেওবন্দি উলামায়ে কেরাম ছাড়া কেউ টিকবে না। হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, শোনো, আমার নবী হিজরত করতে যাইয়া শত্রুর ভয়ে পাহাড়ের গুহায় 3 দিন আত্মগোপন করেছিলেন। অতএব 3 দিন আত্মগোপনে থাকাই হলো আমার নবীর সুন্নাত। নবী যেহেতু 3 দিনের বেশি থাকেন নাই, আমিও 3 দিনের বেশি থাকলাম না, কারণ সুন্নাত আমার আদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আসুন বলছিলাম, আল্লাহ নবীজির হাদিসে বলে দিয়েছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। অনেক ফিতনা দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। হক কেমন করে চিনবা? যখন তোমরা দেখবা তোমাদের যখন অনেক ইখতিলাফ মতানৈক্য তোমাদের জন্য প্রয়োজন, আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরে রাখবে। আর এই ধরে রাখবে যারা, তারাই হবে হক, আর যারা ধরবে না তারাই হবে বাতিল। আমার ভাইরা, এখনো পর্যন্ত দেওবন্দি উলামায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাত এবং খুলাফায়ে রাশিদার সুন্নতের উপরে মজবুত ভাবে আঁকড়ে আছে। অতএব এই যুগে দেওবন্দি উলামায়ে কেরাম যেই দিকে, হক এবং হক্কানিয়ত সেই দিকে। রাজি আছেন নি সবাই? আরো জোরে করুন, দেওবন্দি উলামায়ে কেরামের সাথে আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সহ এই দেশের সকল হক্কানি উলামায়ে কেরাম যেই দিকে, আমরাও সেই দিকে। আমার ভাইয়েরা, আমরা দিন কোন ডাক্তারের কাছ থেকে শিখতে চাই না, আমরা দিন ইসলাম কোন ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখতে চাই না। ইসলাম বিশ্ব নবী থেকে সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তবে তাবিঈন হয়ে এই পর্যন্ত এসেছে। অতএব ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম, এটা হলো দ্বীন, আর দ্বীন কার কাছ থেকে গ্রহণ করছো এটা অবশ্যই আমাদের দেখার বিষয় আছে। অতএব আমরা ডাক্তারি ইঞ্জিনিয়ার কাছ থেকে কোরআন হাদিস শিখতে চাই না, আমরা এই দেশে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন ইসলাম শিখতে চাই। আর জোরে বলেন ঠিক কিনা? অতএব মসজিদ মাদ্রাসা চলবে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, ওয়াজ তাফসীর মাহফিল চলবে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, দাওয়াত ও তাবলীগের মেহনত চলবে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, একমাত্র দাওয়াত ও তাবলীগের মেহনত, যেই মেহনত সারা পৃথিবীব্যাপী আলোচিত, হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ বেআমল আমলওয়ালা হয়েছে, লক্ষ লক্ষ মদখোর মদ জুয়া ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম নির্বিঘ্নে চলবে, এটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা কোনোদিন সহ্য করে না। এখানে একটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীর সেনানী আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি শোনো সমুদ্রের তলদেশে একটি মাছ আর একটি মাছের উপরে হামলা করছে, আক্রমণ করেছে, তোমরা ধরে নিও ওই জায়গাতেও ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের অংশ পৌঁছে গিয়েছে, না হয় একটি মাছ আর একটি মাছের উপরে হামলা করত না। আমার ভাইয়েরা, যেখানে উলামায়ে কেরাম এমনকি কোরআন শরীফ সামনে নিয়ে তেলাওয়াতরত অবস্থায় মাসুম তালিবুল ইলমদেরকে মাথার উপরে নিয়ে আছাড় মারা হয়েছে, আর একদল মুসলমানই এই কাজ করেছে, বুঝতে হবে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের ভিতরেও ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের অংশ ঢুকে গিয়েছে। ও মুসলমান, কাকে মারো? আমি বারবার বহু জায়গায় বলার চেষ্টা করেছি, মৌলভী সাদ সাহেব অনেক বড় কিছু হতে পারেন,
সেই জন্য তার দরদে এই দেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনি যাবেন, আপনি মরলে তো মৌলভী সাদ সাহেব আসবে না, ইন্ডিয়া থেকে কোনো মৌলভী সাহেব বিমানে করে আপনার জানাজার কাফন দাফনে আসবে না। আপনি মারা গেলে এই ঢাকা দক্ষিণ মাদ্রাসার আলেম উলামা অথবা আপনার পাশের মসজিদের ইমাম মুয়াজ্জিনই আপনার কাফন দাফনে আগায়া যাবে। অতএব কার সাথে দ্বন্দ্ব? আসুন সবাই মুসলমান, আমরা মুসলমান, আপনারা মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে মিলেমিশে থাকার চেষ্টা করি। অযথা আমরা যেন কেউ কারো বিরুদ্ধে না যাই। আজকে মুসলমানের উপরে চতুর্দিকে সারা পৃথিবীতে হামলা, সেই হামলার মোকাবেলায় আমাদের যেই সময়ে প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য, সেই সময়ে আমরা এই বিভেদে জড়ানো এটা মুসলমানি কাজ হতে পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আর এই ভেদাভেদের সময় না, এখন সময় হলো সারা পৃথিবীর 200 কোটি মুসলমান ইমানের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আজকে ইহুদি, খ্রিস্টান এবং বৌদ্ধ সন্ত্রাসীদের মোকাবেলা আন্তর্জাতিকভাবে মুসলমানের পক্ষে মুসলমান দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।